কি সুন্দর ঠান্ডা বাতাস। যদি আমাদের এমন একটা এসি থাকতো তাহলে খুব ভালো হতো। ঈগল ঈগল ওই দেখো, গরিব টুনির মেয়ে টুকি আমাদের ঘরের জানালার পাশে দাঁড়িয়ে এসির বাতাসে ওর গরম দূর করছে। আরে তাই তো, ওর এত বড় সাহস। চলো তো চলো, ওই বজ্জাচ্ছানাকে তাড়িয়ে দিয়ে আসি। ঈগল ইগলি রেগে মেগে ঘর থেকে বেরিয়ে টুকির সামনে চলে আসে আর টুকিকে অপমান করে তাড়িয়ে দেয়। টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে বাড়িতে চলে আসে। একিরে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? একটু আগে তো খেলতে গেলি। খেলার মাঠে তোকে কেউ কিছু বলেছে নাকি? না মা, খেলার মাঠে কেউ কিচ্ছু বলেনি। বলেছি তো ঈগল কাকা আর ইগলি কাকি। আমি গরমের হাত থেকে বাঁচার জন্য ওদের এসি ঘরে জানালার পাশে একটু দাঁড়িয়েছিলাম। ওই জন্য ওরা আমাকে গরিব খ্যাত বলে তাড়িয়ে দিয়েছে। ওরা ধনী পাখি, জানিসই তো ওরা অনেক অহংকারী। তারপরও তুই ওখানে কেন গিয়েছিলি বলতো? যাই হোক, কাঁদিস না মা, শান্ত হ। মা, আমি একটু গরিব কেন? ও মা, তুমিও ইগল কাকের মতো একটা এসি কিনে দিবে আমাকে? বলো না, এসি কিনে দিবে? আচ্ছা, এসি নয়, একটা ফ্যান কিনে দিবে মা? মারি, টাকার অভাবে ভাঙা ঘর ঠিক করতে পারি না, সেখানে তোকে এসি ফ্যান এসব কিনে দিব কি করে? তবে যদি কোনোদিন টাকা হয়, ধনী হই, তাহলে কিনে দিব। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। চল এবার ঘরে চল। ওরা মা মেয়ে ঘরে প্রবেশ করে। এভাবেই যত দিন যেতে থাকে বনে গরমের মাত্রা তত বাড়তে থাকে। আইসক্রিম নিয়ে যাও, আইসক্রিম, সুস্বাদু আইসক্রিম। আরে টিয়ে, তুমি দোকানে বালতি নিয়ে আসলে কেন? কি করবে বালতি দিয়ে? ফ্রিজ বরফে ভর্তি হয়েছে, ফ্রিজ পরিষ্কার করতে বালতি নিয়ে এসেছি। বালতিতে করে বরফ নিয়ে গিয়ে দূরে ফেলে দিয়ে আসবো, বুঝেছো? হ্যাঁ বুঝেছি, এবার তাড়াতাড়ি বরফ পরিষ্কার করা শুরু করো। টিয়ে তো তার কথা মতো ফ্রিজ পরিষ্কার করতে ফ্রিজের সমস্ত বরফ বালতিতে ভরে দোকানের পেছনে ফেলে দিয়ে আসে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। টুকি তো তার দোকানের পেছন দিয়ে উড়ে যাওয়ার সময় ফেলে দেওয়া বরফগুলো দেখে বলতে থাকে, এখানে কতগুলো বরফ পড়ে আছে। এক কাজ করি, বরফগুলো বাড়িতে নিয়ে যাই। এ কি রে,